এখন ইউটিউবে ইনকামের ব্যাপারটা কীরকম হয়ে গেছে বলো তো? মানে কীভাবে ইনকাম করছো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ইনকাম করা নিয়ে কথা। তুমি লোকের বাড়ি বাড়ি চলে যাও, কাপড় খুলে দাও, শরীর খুলে দাও, নোংরা গালাগালি করো, নোংরা ভাষায় কথা বলো, সে তোমার ফ্যামিলিতে কে কোন জায়গায় আছে, তোমার স্টেটাস কীরকম, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ইনকামটা তুমি করছো। আমাদের বাড়িতে যারা ভদ্র সভ্য ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের বাড়ির লোকেরা, পুরুষ মানুষ, শ্বশুরমশাই, শাশুড়ি মা, সন্তান, মানে একটা ফ্যামিলি থাকে তো, প্রত্যেকটা মানুষের একটা ফ্যামিলি থাকে। আর আমরা কোনো বাড়ির বউ, তাই তো, কোনো বাড়ির মেয়ে, এরকম ব্যাপার। তো যে মেয়েদের বিয়ে হয়ে গেছে তাদের বর, তার শ্বশুরবাড়ির লোকেরা, সোশ্যাল মিডিয়া, এখানে লুকোছাপির তো কিছু না যে হ্যাঁ আমি একে একে বাদ দিয়ে ট্যাগ করলাম, তারা আমার ভিডিও দেখতে পাবে না। প্রত্যেকটা মানুষ, ভিডিওটা পাবলিক করা হয়েছে, তো সেক্ষেত্রে সকলে আমার ভিডিও দেখবে। আমার মুখের থ্রোটা কীরকম হবে, আমার মুখের ভাষাটা কীরকম হবে, সেটা একান্ত কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে ভাবতে হবে। তো এই যে কিমা কালকে বলছে যে কিমার বাড়িতে কিমার হাজব্যান্ড জিজ্ঞাসা করেছে যে নোটিশ এসেছে, আচ্ছা ঠিক আছে, এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি কী জানো তো, এটা দোষ নয়, ব্যাপারটা হচ্ছে টাকা এমনই জিনিস, পয়সা এমনই জিনিস, পয়সার লোভ, টাকার লোভ। আজকে চুরি ডাকাতি এগুলো হয় কিসের জন্য? একবার মানুষ চুরি করলো, সে হয়তো সাকসেসফুল হয়ে গেল, তার চুরি করার ইচ্ছাটা আরও বেড়ে গেল। যে ডাকাতি করলো, কেউ যদি প্রথমবার ডাকাতিতে সাকসেসফুল হয়ে যায়, সে কিন্তু ডাকাতিটা আবার করবে, রিপিট করবে, যতক্ষণ না সে ধরা পড়ে। এই চুরি ডাকাতি, এই ব্যাপারগুলো, এই ঘটনাটাও কিন্তু এরকম। যতক্ষণ না গুঁতো খাবে, যতক্ষণ না একটা বিরাট কিছু ঘটনা ঘটছে, ততক্ষণ পর্যন্ত এটা থামবে না। এই যে কিমা, এদের মতো মানুষদেরকে না স্ট্রিক্ট, মানে এতটা চরম সাজা দেওয়া দরকার, যে সাজাটা একটা মানুষ দেখে উদাহরণস্বরূপ হয়ে থাকবে, যেন ওর সাজাটা দেখার পর নেক্সট টাইম আর কোনো মানুষ এইভাবে নোংরা কাজগুলো করতে না এগোয়। সোশ্যাল মিডিয়ায় একটা মহিলা হয়ে আরেকটা মহিলাকে, শুধু মহিলা, বাড়ির মা, বাবা, ঠাকুমা, দিদিমা, বাচ্চা কাচ্চা, প্রত্যেককে নোংরা গালাগালি দেয়। এটা মুখের ভাষা? দেখো, ফ্যামিলি কালচার বলে তো অবশ্যই একটা কথা আছে, আমি এই জিনিসটা মানি, পরিবারের কালচার বলে কথা আছে। তুমি নোংরা দু একটা গালাগাল সাময়িক দাও, কিন্তু তুমি সেটাকে টানা নিয়ে যেতে পারবে না, যদি তুমি সত্যিকারে ভদ্র ফ্যামিলি থেকে হয়ে থাকো। কারণ ওটা তুমি দু একদিন করলে, ওটা তুমি পারবে না, ওটা তোমার রক্তে নেই। কিন্তু যাদের রক্তে এগুলো আছে না, তারা এটাকে রিপিট করবে। কিমা তার জলজান্ত উদাহরণ। আমার স্বামী, আমার হাজব্যান্ড, আমার বাড়িতে যদি কেউ নোটিশ আসে, প্রথমত আমাকে এটা প্রশ্নের মুখোমুখি হতে হবে, আমার হাজব্যান্ড বা আমার পরিবারের লোককে, কী এমন কাজ করেছো যে আইনি নোটিশ আমার বাড়িতে এলো? প্রথম প্রশ্ন হবে এটা, যদি কোনো ভদ্র ফ্যামিলির মানুষজন হয়। একদম কেউ ভাবো, খারাপ ভাবো, ভালো ভাবো, আমার কিচ্ছু করার নেই, এটা খুব সিম্পল কথা। দ্বিতীয়ত, নোটিশটা দেখার পরে কিভাবে তুমি কথা বলেছো, এরকম নোংরা, এইরকম অসভ্য, এবারে এইরকম একটা রিয়াকশন থাকবে। তারপর রীতিমতো হয় ফ্যামিলি বলে দেবে, যদি ভদ্র ভাষায় ভিডিও করতে পারো ভালো, যদি না পারো বন্ধ করে দাও, কথা বলা বন্ধ করে দাও, এইভাবে ভিডিও বন্ধ করে দাও, চ্যানেল ডিলিট করে দাও, এই রকম ধরনের কিছু কথা বলবে। কিন্তু এই ধরনের মহিলা মানুষদের আশকারা দেওয়ার জন্য না ফ্যামিলিই যথেষ্ট। তোমার কিছু বলার থাকতে পারে। আমি মানতাম কিমা ভদ্রভাবে ভিডিও করতো, প্রশ্ন করতো, প্রশ্ন উত্তর পর্ব চলতো, সুন্দরভাবে ভিডিও করতো, ঠিক যেভাবে আমরা ভিডিও করি নর্মালি। টানদীপকে নিয়ে বলি না, গা জ্বলানো কথা বলি, কিন্তু মুখ থেকে কোনো নোংরা গালাগালি ইউজ করি না। এইভাবে যদি কথা বলতো, সেই জায়গায় ঠিক আছে, আমার পরিবারে এলে বলবে বা তুমি তো ভালো করে বলেছো, ইটস ওকে, তাহলে তোমার কোনো অসুবিধা নেই, তোমার একটা মতামত থাকতে পারে, তোমাকে তো বিনা দোষে তোমাকে সাজা দিচ্ছে, অবশ্যই তুমি এগো, আমরা সবাই পাশে আছি। আদারওয়াইজ যদি তুমি নোংরা ভাষায় কথা বলো, কোন বাড়ির পরিবারের লোকজন বা স্বামী সেই স্ত্রীকে বলতে পারে যে হ্যাঁ তোমারও কিছু বলার থাকতে পারে, তাহলে মানতে হবে যে পরিবারই নোংরামিগুলোকে সাপোর্ট করে। সেই পরিবারের বাচ্চা কাচ্চারা কীরকম ধরনের বড় হচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারছো। যে পরিবারে মা নোংরা গালাগাল দিচ্ছে, সন্তানরা দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সন্তানরা চুপ। আমার মা যদি আজকে দিনের পর দিন নোংরা গালাগাল দেয়, আমি আমার মাকে ছেড়ে কথা বলবো? নাকি আমার সন্তান আমাকে ছেড়ে কথা বলবে? আরে এগুলো ভেবেই তো সেই জায়গা থেকে পিছিয়ে আসা, নিজের স্টেটাস মেনটেন করে। স্টেটাস মানে সবসময় বাড়ি গাড়ি টাকা পয়সা নয়, স্টেটাস মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা আপব্রিঙ্গিং ব্যাপার থাকে। তুমি কোন পরিবেশে বড় হয়েছো, কীরকম শিক্ষা নিয়ে বড় হয়েছো, তোমার ভাষা কীরকম। কিমার কালকের কথাগুলো বুঝতে পেরেছো? আজকে হাজব্যান্ডরা যদি সত্যি এই নোংরা ভিডিওগুলো দেখে, তারা চুপ থাকবে? আমার প্রশ্ন এই জায়গায়। আসলে কি জানো তো, ব্যাপারটা হচ্ছে টাকা এমনই জিনিস, আচ্ছা মানুষের মুখ বন্ধ করে দেয়। ওই জন্যই তো বলে বাড়ির পুরুষ মানুষ হলেও না মেরুদণ্ড থাকতে হয়। আর আজকাল এই যে টানদীপকে দেখে বুঝতে পারছো না, শর্টকাট, যেখানে বউ বিক্রি করে, বাচ্চা বিক্রি করে, বাচ্চাটাকে ভালোবাসি অথচ বাচ্চা বিক্রি করে ফেলছে, বউ বিক্রি করে ফেলছে। ভাই, টাকা যদি আমি শর্টকাটে ইনকাম করতে পারি, আমি কেন খাটবো, কেন রোজগার করবো? মানুষ তো এইগুলোই এগিয়ে যাচ্ছে, এগুলোর জন্য ভিউয়ার্সরাই দায়ী। আর সব থেকে বড় কথা কী বলো তো, পরিবারের শিক্ষা। এগুলো মানুষ তখনই বুঝবে যখন কোনো ভিউয়ার্স বা কোনো ক্রিয়েটার, তাদেরও তো কোল আলো করে সন্তান আছে, কন্যা সন্তান আছে, যখন শ্বশুরবাড়ি যাবে, ভগবান না করুক এইরকম একটা দিনের মুখোমুখি হতে হয়, তখন মানুষ বুঝতে পারবে। দেখ ঠিক ওর কীরকম লেগেছিল, এবার বোঝ কেমন লাগে নিজের হলে, এই ব্যাপারটা তখন তারা ফিল করবে, আদারওয়াইজ ফিল করবে না।
একটা মেয়ের বাবা মা অনেক কষ্ট করে তাকে অনেক মানে বুকের মধ্যে আশা নিয়ে তাকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পাঠায়, একটা ছেলের হাতে তুলে দেয় যে একটা ছেলের কাছে জামা মানে বাক্সবন্দি হয়ে রইলো, আমার চোখ বুঝে মরতে পারবো, কোনো অসুবিধা নেই, এই ছেলেটি একদম মানে আমার মেয়েকে ভালো করে রাখবে। ঝগড়া ঝাঁটি অশান্তি কোন ফ্যামিলিতে হয় না বা কোন স্বামী স্ত্রীর মধ্যে হয় না, কিন্তু তাই বলে এইরকম নোংরামি। টাকার জন্য নিজের বউকে একবার বিক্রি করে দিলাম, রাতারাতি ভাইরাল হয়ে গেল, সেই লোভ আমি সামলাতে পারলাম না, দিনের পর দিন বিক্রি করতে থাকলাম। আমার কাছে তো উপায় ছিল, আমার কাছে তো উপায় আছে যে যে কোনো মুহূর্তে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, দরকার নেই ওরকম মেয়ের সঙ্গে থাকার, দরজা বন্ধ করে দেবো মুখের ওপর, গেট বন্ধ করে দেবো, ঘেন্না করবো, থুতু ফেলবো ওর নামে। কিন্তু তা না করে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় লোকজন জড়ো করে উল্টে পাল্টে বিক্রি করতে থাকলো। শুধু তাই নয়, ভার্বালি কী করলো, কাঁচি দিয়ে ড্রেস কাটার মতো টুকরো টুকরো করে একটা মেয়েকে উলঙ্গ করে দিল প্রত্যেকে মিলে, তার মধ্যে কিমা একজন। এই মহিলার কতটা নোংরা মেন্টালিটির, আর এর সাঙ্গপাঙ্গরা আরও অনেকে মিলে করেছে। শুধু তাই গো, টিনার মা বাবা, টিনার ঠাকুমা, টিনার বৌদি, টিনার দাদা কাকে ছেড়ে কথা বলেছে? প্রত্যেকটা মানুষের চরিত্র তুলে কথা বলেছে। এরা মানুষের মধ্যে পড়ে। এই রকম ধরনের মানুষদের চরম শাস্তি হওয়া দরকার। শাস্তি তো হবেই, তো ব্যাপারটা হচ্ছে এটাই, শাস্তি হওয়া দরকার, চরম শাস্তি হওয়া দরকার। এরা আইনকে নিয়েও খেলা করে, আইনকে বুড়ো আঙুল দেখাতে এদের 2 মিনিট ভয় পায় না। তাহলে এই ধরনের অপরাধীদের চরম শাস্তি হওয়া উচিত নয় কি? আজকে তোমরা কালকে আমাকে লাইভে বা অনেক দিন ধরেই একই কথা বলে যাচ্ছ, তুমি টিনুকে সাপোর্ট করো। হ্যাঁ, টিনুকে সাপোর্ট করি, অবশ্যই করি, কেন করব না? একটা মেয়ের পরিস্থিতি তো সাপোর্ট করার মতোই দেখে। একটা মেয়ের পরকীয়াকে সাপোর্ট করবো না, তার জন্যই তো তার বরকে বললাম যে ডিভোর্স দিয়ে দিতে পারো, ওর নাম করে থুতু ফেলতে পারো, দরজা বন্ধ করে দিতে পারো, সব তোমার হাতের মধ্যে আছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা মেয়েকে বিক্রি করার অধিকারকে কোনো পুরুষ মহিলা কারণ নেই নোংরা গালাগাল দিয়ে। আজকে যদি আমার বাড়ির মেয়েটার সঙ্গে এই ঘটনা ঘটতো, কী করতাম? আমার বাড়ির মেয়েটাকে কী করতাম? ছুঁড়ে ফেলে দিতাম, নাকি গলা চিপে শেষ করে ফেলতাম, নাকি অন্য কিছু করতাম, ঘর থেকে বাইরে বার করে দিতাম, দূর করে দিতাম? এগুলো মুখে বলতে গেলে, এই জন্য আমি বলি কখনো কখনো ভিডিও করতে গেলে মানবিকতারও দরকার পড়ে। একেবারে যে ইমোশনটাকে গাছের ডালে তুলে রেখেছে ভিডিও করব তা হয় না, মন মানবিকতা নিয়েও ভিডিও করতে হয়, অবশ্যই করতে হয়, কারণ একটা জিনিসকে ফিল করতে হয়। অন্ধের মতো রে করে এটাতে ভিউজ হচ্ছে, এইটাই আমার কন্টেন্ট, এই দিকেই আমি বলবো না। আমি আগে নিজেকে সেই জায়গায় রাখবো, আমি হলে এটা কি করতাম, আমি যদি এই জায়গায় থাকতাম আমার কীরকম লাগতো, দেখার পর আমি কথা বলি। তাতে পৃথিবী এক দুনিয়া আমাকে নোংরা গাল দিল কি খারাপ কথা বললো না, আমি সবার শুনবো, কিন্তু বলবো আমি নিজের, যেটা আমার মাথা থেকে বেরোবে, আর আমি সেটাই করি। অবশ্যই একটা মেয়ের সিচুয়েশনকে আমি সাপোর্ট করি, যে একটা মেয়ে দিনের পর দিন ভাই এইরকম ধরনের পুরুষের হাতে কেউ কখনো মেয়ে তুলে দেবে? এরকম ধরনের ছেলে কেউ চাইবে? নাকি এরকম পরিবার চাইবে? আমার পরিবার, আমার ছেলের বিয়ে হবে, আমার বৌমা যদি কোনো ভুল কাজ করে আমি পারবো সোশ্যাল মিডিয়ায় বাইরে কোনো মহিলা যদি আমার বাড়িতে আসে আমি তার কাছে চর্চা ধর্ম করতে বসে পড়বো? পুরো গোটা পাবলিক দেখছে, গোটা ওয়ার্ল্ড দেখছে, পৃথিবী দেখছে, গোটা পৃথিবী যে আমি আমার বৌমা নিয়ে বলতে বসেছি। সন্তান, বৌমা, ছেলে, নাতি পুতি এগুলো সন্তানের অংশ, তারা ভুল করবে, তা বলে আমরা গুরুজনরা আমরাও যদি সেটা নিয়ে চর্চা করতে বসে পড়ি, আমার বৌমাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে বসে পড়ি, ঠিক কেমন লাগবে? আমরা দেখেছি তো পরিবারে মাসিমা মিশমশাই নিজের মেয়ে জামাই সন্তান সকলকে নিয়ে বলেছেন, কথাতেই তো আছে কুসন্তান যদিও হয়, মাতা পিতা কখনো নয়। আমি যদি ভালো পরিবার থেকে বিলং করি, আমার শিক্ষা দীক্ষা যদি ঠিক হয়, আমি আমার নিজের শিক্ষাটাকে বজায় রাখবো, আমার সন্তানদেরকে আমি বারণ করবো না এটা করিস না। মানুষ তো এইভাবে বিচার করবে, আমি তো অন্তত এইভাবে বিচার করি, আর কিছু ভদ্র শিক্ষিত পরিবার এরকমভাবেই বিচার করবে আশা করি, কারণ আজকাল ভদ্র শিক্ষিত পরিবারের সংখ্যাটা কম, সংজ্ঞাটা অনেক বড়। বিরাট বড় বড় ফ্ল্যাটে থাকে, বিরাট বড় বড় রাজপ্রাসাদ রাজবাড়ি, বিরাট বড় বড় বাড়ি গাড়ি, বিভৎস টাকা, প্রচুর টাকা পয়সা, কিন্তু এতটুকু মানবিকতা দেখে যাও নেই। বড় বড় গাড়ি করে যাচ্ছে, গাড়ির কাঁচ কোনোদিন নামে না। বাইরেও তো অনেক ভিক্ষুক থাকে, কাঁচটা নামাই 2 টাকা হাতে দিই, দেয় মানুষ, সেটাও আবার লোক দেখানো, সেটা আবার ভিডিও করে ক্যামেরা করে। এই তো হচ্ছে ফ্যাক্ট, সেইগুলো নিয়ে চলতে হচ্ছে, যার জন্যই তো কিমার মতো কিছু অপরাধীরা এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে। আজকে একটা ব্যাপারে বেল পেয়েছে, নেক্সট হিয়ারিং আছে, লড়তে হবে, চলতে হবে। নোংরা কাজ করবে, দেন নোটিশ আসবে, কত নোটিশ নেবে, নোটিশ নিতে থাকো। আর এই নোটিশ আসছে বলেই ছেড়ে দিয়েছে পরিবার, যে তুমি টাকা রোজগার করো, সেই টাকা দিয়ে তুমি ঠেলো, ভালো তো, চলতে থাকুক। পাপের ঘড়া পূর্ণ হতে হতে একটা করে পাপ জমা হতে থাকে, যখন ওভারফ্লো করবে তখন একদম পুরো ব্লাস্ট বুম, তখন একদম ছাই পাঁচ শুধু পড়ে থাকবে, কিচ্ছু থাকবে না, অস্থিটুকু বেয়ে যাবে। বুঝতে পেরেছিস? এই ঘটনাটা ঘটে তো তাহলে বলো, টিনুকে তো শক্ত হতেই হবে, তারপরতেই তো দুনিয়া। যার নিজের হাজব্যান্ড একটা মেয়েকে বিক্রি করে দিচ্ছে, সেখানে আর 5টা মানুষের ওপর কিসের ভরসা? বলতে পারো কিসের ভরসা?
যার নিজের হাজব্যান্ড বিক্রি করে দিয়েছে। আর কি চাইবে মেয়েটা? সে সে পরকীয়ায় জড়াবে না তো কে পরকীয়ায় জড়াবে? আজকে হাজব্যান্ডের একটা রূপই হচ্ছে এটা, হাজব্যান্ডের রূপ ক্রমশ প্রকাশ্য বেরিয়ে আসছে। টিনু খেতো বলে টিনুকে কথা শোনাচ্ছে, টিনু এই করতো কথা শোনাচ্ছে। তার মানে বুঝতে পারছো এদের ভিতরটা হচ্ছে জ্বলন্ত আগ্নেয়গিরি, সবসময় ওদের ভিতরগুলো জ্বলছে হু হু করে। তার মানে এই 5টা বছর টিনু কি অবস্থায় ছিল আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর টিনু সহ্য ক্ষমতার লেভেল তো বাদই দাও। আজকে 1টা বছর হতে চললো, 1 বছর ধরে মেয়েটা সোশ্যাল মিডিয়ায় নোংরা কথা শুনে যাচ্ছে, অত্যাচার শুনে যাচ্ছে। একটু উফ আহ দেখেছো? পাবে না, কারণ মেয়েটা সহ্য ক্ষমতাটাই এটা। অবশ্যই ঠকতে 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 শিখে যাচ্ছে, আরও পড়বে, আরও শিখবে, আবার মুখ তুবড়ে পড়বে, আবার উঠবে। মানুষ তো এইভাবেই শেখে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সময় শেখে, এটা ফ্যাক্ট। আর কি করবে বলো? আর তোমরা কি বলতে চাইছো? আসলে কি জানো, নিজে যখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, এই পরিস্থিতির সম্মুখীন হবে, যতক্ষণ না পর্যন্ত সেটা হচ্ছ বুঝতে পারবে না, বুঝতে পারবে না, একদমই বুঝতে পারবে না। আজকে একটা ছেলেকে পরকীয়া করতে যেতে হয় কেন? সবাই তো স্বভাবে যায় না, স্বভাবে খুব কম যায়, অনেকে হয়তো অভাবে যায়। আমি বারবার বলি অভাব মানেই যে সবসময় টাকা পয়সার অভাব আর শারীরিক অভাব তা নয়। একটা মানুষ কতবার শারীরিক সম্পর্ক করে গো, সারাদিনে কতবার স্বামী স্ত্রী শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। একটা বয়ফ্রেন্ড অবস্থায় একটা স্বামী যে পরিমাণ পীড়িত ভালোবাসা দেখায় না, বয়ফ্রেন্ডের পরে যখন বিয়ের পিড়িতে বসে পড়লো না, তারপরেই জীবনটা ঘুরে যায়। একটা মেয়েকে যখন রান্নাঘরে ঢুকতে হয়, সংসারের কাজকর্ম সব কিছু সেরে এসে না, একটা মেয়ে সবসময় শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারে না। আমরা যারা বিবাহিত আমরা প্রত্যেকে বুঝি, ঘরে স্বামী সন্তান সংসার পরিবার নিয়ে আমাদেরকে থাকতে হয়। তো সেই ক্ষেত্রে সারা দিনে আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা মানুষ কতটুকু আমাকে সাথ দিচ্ছে, কতটুকু ভালো ব্যবহার করছে, কতটা মিষ্টি করে কথা বলছে আমার সাথে, কতটা ভালো ব্যবহার করছে, আর কিছু না। পরের বাড়িতে যাই, মা বাবাকে ফেলে দিই আমরা মেয়েরা, শ্বশুর শাশুড়ি কতটা সুন্দর ব্যবহার করছে, কতটা ভালোবাসছে। দূর থেকে দেখলে হলো না যে সব কাজ শাশুড়িমা করে দিচ্ছে, সব কাজ শাশুড়িমা। এখনও তো দেখি মাসিমা সব কাজ করেন, তার মানে মাসিমা কাজ আঁকলে রাখতে ভালোবাসেন। কারোর কাজ মাসিমার পছন্দ হয় না, তার জন্যই তো এখনো কাজের লোক রাখতে দেন না, কারণ ওনার কোনো কাজ কারোর পছন্দ হয় না, উনি নিজে করবেন, এই মেন্টালিটিটা ওনার আছে। হতেও পারে টিনা কাজ করতে গেলেও যে মাসিমার পছন্দ হতো না, এটাও তো হতে পারে, সবটাই সমালোচনার বেশিসে। হতে পারে মাসিমার কোনো কাজ পছন্দ হতো না, এখনও তো আমরা দেখি সমস্তটা একা হাতে করেন, প্রেশার সুগার থাইরয়েড করে সবই তো আছে ওনার। তো এই বয়সে তো রেস্ট নেবার সময়, এত কাজ করার সময়। অনেক মানুষ থাকেন যারা আমি করব আগলে রাখবো না, সংসার এভাবে হয় না। ছেলের বউ আসবে, ভেঙে ভেঙে করুন না, কিন্তু ভাগ করে করুন, একসাথে করুন, মিলেমিশে করুন, এইভাবে করলে সব কিছু হয়। পরিবারে যদি আমার ভাবটা থেকে যায় না, সেই সংসারে অশান্তি কোনোদিনও যাবে না। সব আমার না, ছেলের বিয়ে হয়েছে, ছেলের বউ এসেছে, আর অতটা আমার করলে চলবে না, আমাকেও সেটা জানতে হবে, আমারও কোলে ছেলে আছে। এই জিনিসগুলো আমাদের মেয়েদেরকে মেনে চলতে হবে, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সন্তানই থাকে, মায়ের অধিকার সন্তানের উপর থেকে কেউ কেড়ে নিতে পারে না, আর সন্তানের কাছ থেকেও মায়ের অধিকার কেউ কেড়ে নিতে পারে না। বুঝতে পারছি? অতএব স্ত্রী মা এগুলো সব আলাদা আলাদা জায়গায়, যে বা যারা বলে ব্যালেন্স করে চলতে হয়, ভুল কথা। অধিকার জায়গাগুলোই আলাদা আলাদা থাকে, এসব ব্যালেন্সের দরকার পড়ে না, সম্পর্ককে মেনটেন করে চলতে হয়, আর কিছু না। চলো, আশা করি বোঝাতেই পারছি। আসলে দেখো, আমরা ভিডিওতে যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু তো চোখের কাছে পরিষ্কার, বাকিটা ভগবানের হাতে। যার কপালে যেটা সবার থাকে তো সেটা সইতেই হবে। আর সব থেকে বড় কথা, কপালে যে স্ট্যাম্পটা, বউ পালিয়েছে, বউকে বিক্রি করে খেতে হচ্ছে, এটা হচ্ছে কপাল। আর কিমার কপাল হচ্ছে এটা, যে নোংরামিকে প্রমোট করে আমাকে খেতে হচ্ছে, নিজের নোংরা, সেই নোংরাটা প্রমোট করে খেতে হচ্ছে। কথা এমনি বলে না যে জন্ম বংশ পরিচয় এগুলো দেখাটা খুব দরকার। জন্ম কিন্তু কথা বলে গো, কথা বলে, বিশ্বাস করো, জন্ম কথা বলে। সব ক্ষেত্রে কি আর হয় গো? 100 জনের মধ্যে 1 জন হচ্ছে এক্সেপশনাল হয়, বাকি 99 জন একই রকম হয়। কিমা তার জলজান্ত উদাহরণ। কেন বলবো না? ওর মুখের ভাষা দেখেছো? ওটাই ওকে প্রমাণ করে দেয়। মানুষ তার কর্ম দিয়ে নিজেকে প্রমাণ করে যে এটা আমার কর্ম, বাট ওর মুখের ভাষা ওকে প্রমাণ করে যে কর্ম বলে কিছু হচ্ছে না, এখন সব জন্মটাই হচ্ছে আসল। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। টাটা।